বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। নতুন একটা রেসিপিতে সবাইকে স্বাগতম। আজকের রেসিপিতে থাকছে কুমড়ো পাতার বড়া। কুমড়ো পাতার বড়া এভাবে একবার বানিয়ে খেয়ে দেখুন, মুখে স্বাদ লেগে থাকবে। খুবই মুচমুচে এবং সুস্বাদু। তো চলুন কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাই। তার আগে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। আমি এখানে নিয়ে নিয়েছি 1 কাপ পরিমাণ মসুরের ডাল। এটা আমি ভালোভাবে পানিতে কুচলিয়ে ধুয়ে নেব। 4 থেকে 5 বার আমি ধুয়ে নিয়েছি এবং এটা আধা ঘন্টার জন্য পানিতে ভিজিয়ে রাখবো। এরপর যে আমি এখানে পানি থেকে নিয়ে নিয়েছি সেই ভিজিয়ে রাখা মসুরের ডাল। এবার একটা ব্লেন্ডার জারে নিয়ে নেব। এখানে দিয়ে দেব 4টা কাঁচামরিচ, কিছুটা পরিমাণ রসুনের কোয়া, আর দিয়ে দেব কয়েক ফালি পেঁয়াজ কুচি। এবার ব্লেন্ড করে নিয়ে আমি একটা বোলের মধ্যে নিয়েছি। এখানে দিয়ে দিচ্ছি 1 চামচের মতো কালো জিরা, দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, স্বাদ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি জিরা গুঁড়া। এখানে দিয়েছি কিছুটা পরিমাণ পেঁয়াজ কুচি। আচ্ছা, আমি কিন্তু এখানে কুমড়ো পাতাগুলো সুন্দরভাবে ধুয়ে নিয়েছি এবং মাথায় যে একটা শিরা থাকে সেটা কিন্তু আমি সুন্দর করে ছিঁড়ে নিয়েছি, যাতে করে এটা সিদ্ধ হতে কোনো সমস্যা না হয়। এরপর যে আমি সবগুলো একসঙ্গে মেখে নেব এবং পাতাতে মেখে নেওয়ার জন্য প্রস্তুত করেছি। এখানে একটা পাতা নিয়ে নিয়েছি, তার মধ্যে খুব সুন্দর করে আলতো হাতে আমি সেই মেখে নেওয়া ডালগুলো দিয়ে দিচ্ছি এবং আমি কিন্তু মেখে নিচ্ছি আর একটা করে ভাঁজ দিয়ে নিচ্ছি। এটা খুবই সহজ, একবার ট্রাই করে দেখবেন, খেতেও কিন্তু খুবই সুস্বাদু। আমি এভাবে পাতার ভাঁজটা দিয়ে নিচ্ছি, একটু খেয়াল করলে দেখতে পারবেন। খুবই সহজভাবে আমি এটা করে নিয়েছি। এবার ভাঁজটা আরেক ভাঁজের উপর দিয়ে আমি এবার একটু মাখানো ডাউল আমি কিন্তু এপিঠ ওপিঠ খুব ভালোভাবে মেখে নিয়েছি। এই তো আমার কয়েকটা বড়া বানিয়ে নিয়েছি। এ পর্যায়ে আমি চুলাতে একটা প্যান বসিয়ে দিয়েছি। এখানে তেলটা হালকা গরম করে নেব, খুব একটা বেশি গরম করব না, কিন্তু এতে উপর থেকে পুড়ে যাবে, ভিতরে কিন্তু নরম থাকবে। হালকা আছে আমি এটা খুব সুন্দর করে ভেজে নেব। একটু ধৈর্য নিয়ে ভাজতে হবে, খুব একটা জাল বাড়িয়ে দিলে এটা কিন্তু বাইরে থেকে পুড়ে যাবে এবং ভিতরটা নরম থেকে যাবে। এখানে আমি এক পিঠ হয়ে যাওয়ার পরে উল্টিয়ে নিচ্ছি। একটু সাবধানে উল্টাবেন, যাতে করে একটার সাথে আরেকটা না লেগে যায়। এটা আমি খুব সুন্দরভাবে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিব। এ পর্যায়ে আমার এখানে কিন্তু কুমড়ো পাতার বড়াটা ভাজা শেষ। এখন আমি এটা তুলে নেব। আমি নতুন আরেকটা ব্যাচ দিয়ে দিলাম, আপনাদের সুবিধার্থে আমি এটা আবার ভেজে নিচ্ছি। খুবই সুস্বাদু এবং খুবই সহজ একটা রেসিপি। এক পাশ ভাজা হয়ে গেছে, আমি আর এক পাশটা উল্টিয়ে নিচ্ছি। একটু উল্টিয়ে পাল্টিয়ে ভালোভাবে ভেজে নিতে হবে। আলহামদুলিল্লাহ, আমার এই পাশও কিন্তু ভাজাই ডান। এটা কিন্তু আমি খুব মুচমুচে করে ভেজে নিয়েছি। এর বাইরেটা যেমন মুচমুচে, ভিতরটাও কিন্তু ঠিক সেরকমই মুচমুচে। তো কেমন হয়েছে আজকের রেসিপিটা? আপনাদের মূল্যবান কমেন্টের অপেক্ষায় রইলাম এবং দেখা হচ্ছে নতুন একটা দিনে নতুন একটা রেসিপি নিয়ে। ততক্ষণে আপনারা সবাই ভালো থাকেন। ওকে, আল্লাহ হাফেজ।